হরে কৃষ্ণ। আজ আমরা জানব প্রকৃত অভাগাকে। শ্রীকৃষ্ণের এই মহাবাণী শুনুন। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের সকলকে জানাই সশ্রদ্ধ প্রণাম। প্রতিদিন রাত 8টায় আমরা জীবনের এমন কিছু ধ্রুব সত্য নিয়ে মিলিত হই, যা আমাদের অস্থির মনকে শান্ত করে এবং আধ্যাত্মিক পথের দিশা দেখায়। আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হল এই নশ্বর সংসারে প্রকৃত অভাগা বা দুর্ভাগা আসলে কে? আমরা কি কেবল তাকেই অভাগা বলি যার ধন সম্পত্তি নেই, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গূঢ় রহস্য? ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধক্ষেত্রে এবং বিভিন্ন উপদেশের মাধ্যমে মানুষের এই পরম দুর্ভাগ্যের এক আশ্চর্য সংজ্ঞা দিয়েছেন। আজকের এই দীর্ঘ ও গভীর আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই অনুরোধ রইল, একটি শব্দও বাদ না দিয়ে শেষ পর্যন্ত শ্রবণ করুন। দেহের মায়া ও আত্মবিস্মৃতি। আলোচনার গভীরে প্রবেশ করলে আমরা দেখি, আমাদের প্রথম দুর্ভাগ্য হলো আমাদের দেহাত্মবোধ। আমরা সারাদিন আয়নার সামনে দাঁড়িয়ে এই মাটির দেহটাকে সাজাই, একে সুন্দর রাখার জন্য কত না আয়োজন করি। কিন্তু আমরা ভুলে যাই যে এই দেহটি একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি তার অবিনশ্বর আত্মাকে চেনে না, সে হলো এক অন্ধকারে বন্দী পথিক। প্রকৃত অভাগা সেই যে মনে করে এই শরীরটাই সব। সে আত্মার খোরাক জোগাতে ভুলে যায়। আত্মা চায় ভক্তি, আত্মা চায় শান্তি, কিন্তু মানুষ তাকে দেয় কেবল ইন্দ্রিয় সুখ। এই যে নিজের আসল পরিচয় ভুলে যাওয়া, এটাই হলো আধ্যাত্মিক দেউলিয়াপনা। যারা সত্য আর মিথ্যার পার্থক্য বুঝতে পারে না, তারা সারা জীবন মরীচিকার পেছনে ছুটে বেড়ায়। যখন সময় ফুরিয়ে আসে, তখন তারা বুঝতে পারে তারা সারা জীবন শুধু শূন্যতাকেই আঁকড়ে ধরেছিল। অহংকারের বিষ ও কর্মের বন্ধন। এরপর আসা যাক আমাদের কর্তৃত্ব অভিমানের কথায়। আমরা যখনই কোনো ভালো কাজ করি, আমাদের মনে এক সূক্ষ্ম অহংকার দানা বাঁধে। আমি করেছি, আমার দানে সমাজ চলছে। এই আমি হলো একটি বিষাক্ত প্রাচীর, যা আমাদের আর ভগবানের মাঝখানে দাঁড়িয়ে থাকে। শ্রীকৃষ্ণ স্পষ্ট শিখিয়েছেন, নিষ্কাম কর্মযোগ। যারা কর্ম করে কিন্তু মনের কোণে ফলের আশা পুষে রাখে, তারা সবসময় অশান্তিতে ভোগে। ফল মনের মতো না হলেই তারা হতাশায় ভেঙে পড়ে। এই মানসিক দাসত্বই হলো দুর্ভাগ্যের লক্ষণ। তারা জানে না যে আমাদের প্রতিটি নিঃশ্বাস আর প্রতিটি কাজের শক্তিদাতা স্বয়ং ঈশ্বর। যারা এই কৃতজ্ঞতাটুকু হারিয়ে ফেলে এবং নিজেদের সর্বেসর্বা মনে করে, শ্রীকৃষ্ণের চরণে তাদের ঠাঁই পাওয়া কঠিন হয়ে পড়ে। আসক্তি হলো সেই শিকল যা আমাদের মুক্তির পথ আটকে রাখে। মায়ার 3টি গুণ ও আমাদের বন্দিদশা। আমরা এই জড় জগতে বাস করতে গিয়ে প্রতিনিয়ত মায়ার 3টি গুণের দ্বারা পরিচালিত হচ্ছি, সত্য, রজ এবং তম। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে স্পষ্ট করে বলেছেন, এই 3 গুণের অতীত না হতে পারলে মানুষ কখনো প্রকৃত শান্তির দেখা পায় না। যে ব্যক্তি কেবল নিজের ক্ষুদ্র স্বার্থ, আলস্য আর মোহের মধ্যে ডুবে থাকে, সে আসলে তমগুণের গভীর অন্ধকারে বন্দী। শ্রীকৃষ্ণের দৃষ্টিতে সেই হলো প্রকৃত অভাগা, কারণ তার ভেতরে দিব্য জ্ঞান প্রবেশের কোনো পথ খোলা নেই। আমরা কি কখনো ভেবে দেখেছি, আমাদের জীবন কি কেবল আহার, নিদ্রা আর ভয়, এই 3টির মধ্যেই সীমাবদ্ধ? এই জীবন তো পশু পাখিও অতিবাহিত করছে। তবে মানুষ হিসেবে আমাদের বিশেষত্ব কোথায়? আমাদের বিশেষত্ব হলো আমাদের বিচার বুদ্ধি এবং বিবেক। যারা এই দুর্লভ মনুষ্য জীবন পেয়েও সত্য আর মিথ্যার বিচার করে না, তারা অমূল্য এক হীরা পেয়েও তা মাটির দরে বিক্রি করে দিচ্ছে। এই অজ্ঞতাই হলো পরম দুর্ভাগ্য। যখন আমরা মায়ার এই 3 গুণের ঊর্ধ্বে উঠে পরমেশ্বরের শরণাগত হই, তখনই আমাদের প্রকৃত মুক্তি ঘটে। কিন্তু যতক্ষণ আমরা আমি আর আমার এই ক্ষুদ্র গণ্ডিতে বন্দী থাকব, ততক্ষণ মায়া আমাদের পুতুলের মতো নাচাবে। সঙ্গদোষ ও আধ্যাত্মিক পতন। আমাদের এই অভাগা হওয়ার পথটি আরও প্রশস্ত হয় আমাদের সঙ্গদোষের কারণে। আমরা সারাদিন কাদের সাথে সময় কাটাচ্ছি, কাদের কথা আমাদের কানে যাচ্ছে, তার ওপর ভিত্তি করেই আমাদের ভাগ্য নির্ধারিত হয়। শ্রীকৃষ্ণ আমাদের বারংবার সৎসঙ্গের গুরুত্ব বুঝিয়েছেন। লোহা যেমন আগুনের সংস্পর্শে এলে আগুনের মতো লাল হয়ে ওঠে, তেমনি একজন ভক্তের সঙ্গ বা শাস্ত্রের সঙ্গ আমাদের মলিন হৃদয়কে পবিত্র করে তুলতে পারে। কিন্তু বর্তমান কলিযুগের মায়া হলো এমন যে আমরা সারাদিন কেবল পরচর্চা, পরনিন্দা আর অনর্থক জাগতিক আলোচনায় মত্ত থাকতে পছন্দ করি। প্রকৃত অভাগা সেই যে সারাদিন বিলাসিতা আর উৎসবের মাঝে থেকেও ভগবানের কথা শোনার মতো 5 মিনিট সময় পায় না।
কুসঙ্গের প্রভাবে মানুষ যখন ভগবানের বাণীকে পুরানো দিনের রূপকথা বা অহেতুক কল্পনা মনে করতে শুরু করে, তখন বুঝতে হবে তার আধ্যাত্মিক পতন শুরু হয়েছে। মায়ার এই প্রবল ঝড়ে নিজেকে স্থির রাখতে হলে প্রয়োজন শুদ্ধ চিন্তার আশ্রয়। তাই আপনারা প্রতিদিন এই কৃষ্ণা টক্স বাংলা শ্রী মিলন দেবনাথ পরিবারের সঙ্গে যুক্ত থাকতে পারেন। কারণ একটি ভালো এবং পবিত্র চিন্তা কেবল আপনার দিনটি নয়, আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। কলিযুগের মায়া ও সময়ের অপচয়। মানব জীবন হলো একটি পরম সুযোগ, যা বহু জন্মের পুণ্যের ফলে অর্জিত হয়। দেবতারাও এই মর্ত্যালোকে জন্ম নিতে ব্যাকুল থাকেন, কারণ এখান থেকেই ভক্তির মাধ্যমে পরমধামে যাওয়া সম্ভব। কিন্তু আমরা সেই অমূল্য সময়কে কিভাবে ব্যয় করছি? আমরা কেবল সঞ্চয়, বিলাসিতা আর পরচর্চায় মত্ত। যারা এই অমূল্য মানবজন্ম পেয়েও একবারের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করেনি বা ভগবানের মহিমা শ্রবণ করেনি, তাদের চেয়ে বড় হতভাগ্য আর কেউ হতে পারে না। মায়া আমাদের এমনভাবে ভুলিয়ে রাখে যে আমরা ভাবি, এখন তো অনেক সময় আছে, বার্ধক্যে ভগবানকে ডাকব। কিন্তু কালকার হাতে, মৃত্যু তো কোনো ক্যালেন্ডার দেখে আসে না। যারা যৌবনে মায়ার সেবায় ব্যস্ত থাকে এবং অন্তিমকালের জন্য প্রস্তুতি নেয় না, তারা প্রকৃতপক্ষে নিজেদের অমূল্য সম্পদকে নর্দমায় নিক্ষেপ করছে। মায়ার জাল ও অমরত্বের হাতছানি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম দয়ালু। তিনি সবসময় আমাদের হাত বাড়িয়ে রেখেছেন, কিন্তু আমরাই সেই হাত ধরতে অস্বীকার করি। মায়া আমাদের চোখ ঢেকে রাখে মোহের চশমা দিয়ে। আমরা মনে করি এই বাড়ি, গাড়ি, পরিজনই আমাদের চিরস্থায়ী সঙ্গী। কিন্তু এই সব কিছুই হলো একটি স্টেশনের মতো, যেখানে আমরা কিছুক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছি। প্রকৃত ভাগ্যবান সেই, যে অভাবের অন্ধকারেও ভগবানের আলোর সন্ধান পায়। যার অন্তরে ভক্তি আছে, তার কাছে কুড়েঘরও বৈকুণ্ঠের সমান। আর যার অন্তরে ভক্তি নেই, সে সোনার প্রাসাদে থেকেও এক গভীর শূন্যতায় ভোগে। অমরত্বের পথ হল ভক্তির পথ, আত্মসমর্পণের পথ। যারা এই সত্যটি উপলব্ধি করতে পারে না, তারা বারবার এই জন্ম মৃত্যু আর জরা ব্যাধির যন্ত্রণাম চক্রে ঘুরপাক খায়। তারা অমরত্বের সেই অমৃতের আস্বাদ পায় না যা শ্রীকৃষ্ণ আমাদের জন্য রেখে গিয়েছেন। প্রিয় ভক্তিবিনম্র শ্রোতা বন্ধুরা, আজকের এই বিস্তৃত আলোচনার সারকথা হল, অর্থ বা প্রতিপত্তি মানুষকে ভাগ্যবান করে না, বরং ভগবানের চরণে বিশ্বাস আর ভক্তি মানুষকে প্রকৃত ঐশ্বর্য দান করে। মায়ার এই ভ্রান্ত পথ ছেড়ে আমাদের সত্যের পথে, অমরত্বের পথে যাত্রা করতে হবে। প্রতিদিন রাত 8টায় আমরা এইভাবেই কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে মিলিত হই আধ্যাত্মিক জ্ঞান অন্বেষণে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনার জীবনে সামান্যতম ইতিবাচক পরিবর্তন আনে, তবেই আমাদের শ্রম সার্থক হবে। আলোচনাটি ভালো লাগলে লাইক করুন, আপনার মনে আসা ভাবনাগুলো কমেন্টে আমাদের জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রীকৃষ্ণের কৃপায় শান্তিতে থাকুন। শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।